হুটখোলা বাসে না হলেও ট্রাকে করেই আনন্দ আয়োজনে মেতে উঠল নতুন কুড়ি স্পোর্টসের রংপুরের বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়রা। বিভাগীয় প্রশাসন থেকে দেয়া হলো সংবর্ধনায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে বালিকা দলের ক্যাপ্টেন মাথায় 9টি সেলাই নিয়ে খেলায় অংশ নেওয়া অনন্যা খানম পালিচেরা স্টেডিয়ামে ভেঙে যাওয়া গ্লাস ঠিক করে দেওয়ার আকুতি জানালেন। নতুন কুড়ি স্পোর্টসের প্রথম সিজনেই বাজিমাত রংপুর বিভাগের। বালিকা ফুটবল ও বালিকা কাবাডিতে চ্যাম্পিয়ন এবং বালক ক্রিকেট ও বালক কাবাডিতে রানার্স আপের ট্রফি নিয়েছে প্রধানমন্ত্রীর হাত থেকে। তাই আনন্দটা একটু বেশি বৈকি। মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে ফিরেই শহীদ আবু সাইদ স্টেডিয়ামে বিজয়ী খেলোয়াড়রা নানা ভঙ্গিতে ট্রফি নিয়ে উল্লাস তাদের। সেখানে নেচে গেয়ে চলে আনন্দ আয়োজন। সেখান থেকেই হুটখোলা বাসে না হলেও ট্রাকে উঠেই পুরো নগরীতে খেলোয়াড়রা উচ্ছ্বসিত রংপুরবাসীও। বেলা 2:30টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে সংবর্ধনায় যোগ দেন খেলোয়াড়রা। সবার গলায় ফুলের মালা পরিয়ে উপঢৌকন দেন বিভাগীয় কমিশনার সহ অতিথিরা। বালক কাবাডি ও ক্রিকেটের ক্যাপ্টেন ও কোচরা তুলে ধরেন তাদের অনুভূতির কথা। আমরা নিজেকে সফল একটা ভাবি, কারণ আমরা রানার্স আপ হয়েছি। জেলার নাম হচ্ছে লালমনিরহাট জেলা। তখনই আমি ঠিক করেছি যে আমি ঢাকায়ও খেলবো এবং আমি আমার জেদটাকে পূরণ করেছি। আমি ঢাকায়ও খেলছি এবং চ্যাম্পিয়ন হয়েছি। সংবর্ধনায় খুশি চ্যাম্পিয়ন দল। কাবাডি বালিকা টিমের ক্যাপ্টেন জানালেন, জেলাতে খেলার সময়ই প্রতিজ্ঞা ছিল ঢাকায় খেলার। আর বিজয়ী হয়েই অনুশীলনে বাধা কাটার দাবি তোলেন বালিকা ফুটবল দলের ক্যাপ্টেন। দ্রুত পালিচরা স্টেডিয়ামের ভেঙে যাওয়া গ্লাস মেরামতের দাবি তার। কোচরা জানালেন তাদের মিশ্র অনুভূতি। সেফটির জন্য আর কি এই গ্লাসটা চাইলাম, আর আমরা চাইলাম ব্লেজার, কারণ সবাইকেই তো ব্লেজার দিতেছে আর কি, ওখানে বললো আর কি, ওই জন্য ব্লেজারটা আর কি চাইছি। আমাদের কাবাডি কিন্তু ইনডোরে খেলা হয়, সেজন্য আমাদের ম্যাটের দরকার। বাচ্চারা এখানে মাটিতে প্র্যাকটিস করে, ওখানে গিয়ে ইনডোরে করে। অর্জন জিয়ে রাখতে চায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, সেজন্য সব ধরনের পৃষ্ঠপোষকতার অঙ্গীকার তাদের। সামনে যে আমাদের প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হবে, আমরা সেটাতেও তাদের এই যে দক্ষতা মেধাটাকে কাজে লাগাবো। ভবিষ্যতে যেন আমাদের এই রংপুর বিভাগ থেকে বাংলাদেশের যেগুলো নতুন করে মানে আইটেম থাকবে, ম্যাক্সিমাম আইটেমে যেন আমরা জিততে পারি। সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে আপ্রাণ চেষ্টা করার জন্য বলবো, এবং এতে যেন কোনো রকমের ঘাটতি না হয়। গেল 2 মে রংপুর শহীদ আবু সাইদ স্টেডিয়ামে শুরু হয়েছিল নতুন কুড়ি স্পোর্টসের বিভাগীয় আসর। 27 জুলাই আর্মি স্টেডিয়ামে ফাইনাল খেলায় এই অর্জন ছিনিয়ে আনে রংপুর বিভাগীয় দল। সরকার, মাঝহারুল মান্নান, যমুনা স্পোর্টস, রংপুর।